রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মন্দির। গল্পটি 3টি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। এক গ্রামে নদীর তীরে দুঘর কুমোর বাস করিত। তাহারা নদীর মাটি তুলিয়া ছাঁচে ফেলিয়া পুতুল তৈরি করিত, আর হাটে বিক্রয় করিয়া আসিত। চিরকাল তাহারা এই কাজ করে। চিরকাল এই মাটির পুতুল তাহাদিগের পরনের বস্ত্র ও উদরের অন্ন জুগাইয়া থাকে। মেয়েরা কাজ করে, জল তোলে, রাঁধিয়া স্বামী পুত্রকে খাওয়ায় এবং নিবানো স্তূপভস্যের ভিতর হইতে পোড়া পুতুল বাহির করিয়া আঁচল দিয়া ঝাড়িয়া চিত্রিত হইবার জন্য পুরুষদের হাতের কাছে আগাইয়া দেয়। শক্তিনাথ এই কুম্ভকার পরিবারের মধ্যে আসিয়া স্থান গ্রহণ করিয়াছিল। রোগক্লিষ্ট ক্ষীণ দেহ এই ব্রাহ্মণ কুমার তাহার বন্ধু বান্ধব, খেলাধুলা, লেখাপড়া সব ছাড়িয়া দিয়া এই মাটির পুতুলের পানে অকস্মাৎ একদিন ঝুঁকিয়া পড়িল। সে বাঁশের ছুরি ধুইয়া দিত, ছাঁচের ভিতর হইতে পরিষ্কার করিয়া মাটি চাচিয়া ফেলিত এবং উৎকণ্ঠিত অসন্তুষ্ট চিত্তে পুতুলের চিত্রাঙ্কন কার্য কেমন অসাবধানতার সহিত সমাধা হইতেছে তাহাই দেখিত। কালি দিয়া পুতুলের ভ্রু, চক্ষু, ওষ্ঠ প্রভৃতি লিখিত হইত। কোনোটার ভ্রু মোটা, কোনোটার আধখানা, কারুর বা ওষ্ঠের নিচে কালির আঁচড় লাগিয়া থাকিত। শক্তিনাথ অধীর ঔৎসুক্যে আবেদন করিত, সরকার দাদা, অমন তাচ্ছিল্য করে আঁকছ কেন? সরকার দাদা অর্থাৎ কারিগর সস্নেহে হাসিয়া জবাব দিত, বামুন ঠাকুর, ভালো করে আঁকতে গেলে বেশি দাম লাগে, অত কি দেবে বলো? 1 পয়সার পুতুল তো আর 4 পয়সায় বিকোবে না। এই সহজ কথাটার অনেক আলোচনা করিয়াও শক্তিনাথ আধখানা মাত্র বুঝিয়াছিল। 1 পয়সার পুতুল ঠিক পয়সায় বিকাইবে, তাহার ভ্রু থাকুক আধখানা ভ্রু নাই থাকুক, 2 চক্ষু সমান অসমান যাই হোক, সেই 1 পয়সা। মিছিমিছি কে এত পরিশ্রম করিবে? পুতুল কিনিবে ভালো, 2 দণ্ড তাহাকে আদর করিবে, শোয়াইবে, বসাইবে, কোলে করিবে, তারপর ভাঙিয়া ফেলিয়া দিবে, এই তো। শক্তিনাথ বাটি হইতে সকালবেলা যে মুড়ি মুরগি কাপড়ে বাঁধিয়া আনিয়াছিল তাহার ভুক্তাবশিষ্ট এখনো বাঁধা আছে। তাহাই খুলিয়া অতিশয় অন্যমনস্কভাবে চিবাইতে চিবাইতে, ছড়াইতে ছড়াইতে সে তাহাদের জীর্ণ বাটির প্রাঙ্গণে আসিয়া দাঁড়াইল। বাটিতে কেহ নাই। ভগ্ন স্বাস্থ্য বৃদ্ধ পিতা জমিদার বাটিতে মদনমোহন ঠাকুরের পূজা করিতে গিয়াছেন। ভিজা আলো চাল, কলা, মূলা প্রভৃতি উৎসর্গকৃত নৈবেদ্য বাঁধিয়া আনিবেন, তাহার পর পাক করিয়া পুত্রকে খাওয়াইবেন, নিজেও খাইবেন। বাড়ির উঠান কুদ ফুল, করবী ফুল ও শেফালি ফুল গাছে পূর্ণ। গৃহলক্ষ্মীহীন বাটিটার সর্বত্রই জঙ্গল, কিছুতে শৃঙ্খলা নাই, কাহারও পারিপাট্য নাই। বৃদ্ধ ভট্টাচার্য মধুসূদন কোনরূপে দিনপাত করেন। শক্তিনাথ ফুল পাড়িয়া, ডাল নাড়িয়া, পাতা ছিঁড়িয়া উঠানময় অন্যমনস্কভাবে ঘুরিয়া বেড়াইতে লাগিল। প্রতিদিন সকালবেলা শক্তিনাথ কুমোর বাড়ি যায়। আজকাল সে পুতুলে রং দিবার অধিকার পাইয়াছে। তাহার সরকার দাদা সযত্নে সবচেয়ে ভালো পুতুলটা তাহাকে বাছিয়া দিয়া বলে, নাও দাদা ঠাকুর, তুমি চিত্রিত করো। দাদা ঠাকুর একবেলা ধরিয়া একটি পুতুল চিত্রিত করে, হয়তো খুব ভালোই হয়, তবু 1 পয়সার বেশি দাম ওঠে না। সরকার দাদা কিন্তু বাটি আসিয়া বলে, বামুন ঠাকুরের চিত্রিত করা পুতুলটি 2 পয়সায় বিকিয়েছে। শুনিয়া শক্তিনাথের আর আনন্দ ধরে না। এই গ্রামের জমিদার কায়স্থ, দেবদ্বিজে তাহার বাড়াবাড়ি ভক্তি। গৃহদেবতা নিকষ নির্মিত মদনমোহন বিগ্রহ,
পার্শ্বে সুবর্ণ রঞ্জিত শ্রীরাধা, অত্যুচ্চ মন্দিরে রৌপ্য সিংহাসনে তাহারই প্রতিষ্ঠিত। বৃন্দাবন লীলার কত অপরূপ চিত্র মন্দির গাত্রে সংলগ্ন। উপরে কিংখাপের চন্দ্রাতাপ, তাহাতে শত শাখার ঝাড় দুলিতেছে। এক পার্শ্বে মর্মর বেদির ওপর উপকরণ সজ্জিত এবং নিত্য নিবেদিত পুষ্পচন্দনের ঘন সৌরভে মন্দিরাভ্যন্তর সমাচ্ছন্ন। বুঝি স্বর্গসুখ ও সৌন্দর্যের কথা স্মরণ করিয়া দিতে এই পুষ্প গন্ধ পূজার প্রথম উপাচার হইয়া আছে এবং তাহারই সুকোমল সুরভি বায়ু স্তরে স্তরে সঞ্চিত হইয়া মন্দির বায়ুকে নিবিড় করিয়া রাখিয়াছে। অনেক দিনের কথা বলিতেছি। জমিদার রাজনারায়ণ বাবু যখন পৌরত্বের সীমায় পা দিয়া প্রথম বুঝিলেন যে এ জীবনের ছায়া ক্রমশ দীর্ঘ ও অস্পষ্ট হইয়া আসিতেছে, যেদিন সর্বপ্রথম বুঝিলেন যে এ জমিদারি ও ধন ঐশ্বর্য ভোগের মেয়াদ প্রতিদিন কমিয়া আসিতেছে, প্রথম যেদিন মন্দিরের এক পার্শ্বে দাঁড়াইয়া চোখ দিয়া অনুতাপাশ্রু বিগলিত হইয়াছিল, আমি সেই দিনের কথা বলিতেছি। তখন তাহার একমাত্র কন্যা অপর্ণা 5 বৎসরের বালিকা। পিতার পায়ের কাছে দাঁড়াইয়া এক মনে সে দেখিত মধুসূদন ভট্টাচার্য চন্দন দিয়া কালো পুতুলটি চর্চিত করিতেছেন, ফুল দিয়া সিংহাসন বেষ্টন করিতেছেন এবং তাহারই স্নিগ্ধ গন্ধ আশীর্বাদের মতো যেন তাহাকে স্পর্শ করিয়া ফিরিতেছে। সেই দিন হইতে প্রতিদিনই এই বালিকা সন্ধ্যার পর পিতার সহিত ঠাকুরের আরতি দেখিতে আসিত এবং এই মঙ্গল উৎসবের মধ্যে অকারণে বিভোর হইয়া চাইয়া থাকিত। ক্রমে অপর্ণা বড় হইতে লাগিল। হিন্দুর মেয়ে, ঈশ্বরের ধারণা যেমন করিয়া হৃদয়ঙ্গম করে সেও তাহাই করিতে লাগিল এবং পিতার নিতান্ত আদরের সামগ্রী এই মন্দিরটি যে তাহারও বক্ষ শোণিতের মতো, এই কথা সে তাহার সমস্ত কর্ম ও খেলাধুলার মধ্যেও প্রমাণ করিতে বসিল। সমস্ত দিন এই মন্দিরের কাছাকাছি থাকিত এবং একটি শুষ্ক তৃণ বা একটি শুষ্ক ফুলও সে মন্দিরের ভিতরে পড়িয়া থাকা সহ্য করিতে পারিত না। এক ফোঁটা জল পড়িলে সে সযত্নে আঁচল দিয়া তাহা মুছিয়া লইত। রাজনারায়ণ বাবু দেবনিষ্ঠা লোকে বাড়াবাড়ি মনে করিত, কিন্তু অপর্ণা দেবসেবা পরায়ণতা সেই সীমা অতিক্রম করিতে উদ্ধত হইল। সাবেক পুষ্পপাত্রে আর ফুল আঁটে না, একটা বড় আসিয়াছে। চন্দনের পুরাতন বাটিটা বদলাইয়া দেওয়া হইয়াছে। ভোজ্য নৈবেদ্যের বরাদ্দ ঢের বাড়িয়া গিয়াছে। এমনকি নিত্য নতুন ও নানাবিধ পুজোর আয়োজন ও তাহার নিখুঁত বন্দোবস্তের মাঝে পড়িয়া বৃদ্ধ পুরোহিত পর্যন্ত শশব্যস্ত হইয়া উঠিলেন। জমিদার রাজনারায়ণ বাবু এইসব দেখিয়া শুনিয়া ভক্তি স্নেহে গাঢ়স্বরে কহিতেন, ঠাকুর আমার ঘরে তাহার নিজের সেবার জন্য লক্ষ্মীকে পাঠাইয়া দিয়াছেন, তোমরা কেহ কিছু বলিও না। যথাসময়ে অপর্ণার বিবাহ হইয়া গেল। মন্দির ছাড়িয়া এইবার যে তাহাকে অন্যত্র যাইতে হইবে, এই আশঙ্কায় তাহার মুখের হাসি অসময়ে শুকাইয়া গেল। দিন দেখানো হইতেছে তাহাকে শ্বশুর বাড়ি যাইতে হইবে। পরিপূর্ণ বিদ্যুৎ বুকে চাপিয়া বর্ষার ঘন কৃষ্ণ মেঘখণ্ড যেমন অবরুদ্ধ গৌরবের গুরুভারে স্থির হইয়া কিছুক্ষণ আকাশের গায়ে বর্ষণোন্মুখভাবে দাঁড়াইয়া থাকে, তেমনি স্থির হইয়া একদিন অপর্ণা শুনিল যে সেই দেখানো দিন আজ আসিয়াছে। সে পিতার নিকট গিয়া কহিল, বাবা, আমি ঠাকুর সেবার যে বন্দোবস্ত করিয়া গেলাম তাহার যেন অন্যথা না হয়। বৃদ্ধ পিতা কাঁদিয়া ফেলিলেন, তাই তো মা, না, অন্যথা কিছুই হবে না। অপর্ণা নিঃশব্দে চলিয়া আসিল। তাহার মা নাই, সে কাঁদিতে পারিল না।
বৃদ্ধ পিতার দু চোখ ভরা জল, সে বোধ করিবে কি করিয়া। তাহার পর যোদ্ধা যেমন করিয়া তাহার ব্যথিত ক্রন্দনোন্মুখ বীর হৃদয় পৌরষ শুষ্ক হাসিতে চাপা দিয়া তাড়াতাড়ি অশ্বে আরোহণ পূর্বক চলিয়া যায়, তেমনি করিয়া অপর্ণা শিবিকারোহণে গ্রাম ত্যাগ করিয়া অজানা কর্তব্যের শাসন মাথা পাতিয়া লইয়া চলিয়া গেল। নিজের উচ্ছ্বসিত অশ্রু মুছিতে গিয়া তাহার মনে পড়িল, পিতার অশ্রু মুছাইয়া আসা হয় নাই। তাহার নিজের হৃদয় কাঁদিয়া কাঁদিয়া ক্রমাগত তাহার কাছে যেন কত নালিশ করিতে লাগিল। একে তাহার হৃদয় শত ব্যথায় বিদ্ধ। তাহার পর কোথায় কোন গ্রামান্তরের মন্দির হইতে যখন সন্ধ্যার শঙ্খ ঘণ্টা বাজিয়া উঠিল, তখন সেই আজন্ম পরিচিত আরতির আহ্বান শব্দ তাহার কানের ভিতর দিয়া মর্মে নৈরাশ্যের হাহাকার বহন করিয়া আনিল। ছটফট করিয়া অপর্ণার শিবিকার দ্বার উন্মোচন করিয়া ফেলিল এবং সন্ধ্যার অন্ধকারের ভিতর দিয়া দেখিতে লাগিল, এবং ছায়া নিবিড় একটা উচ্চ দেবদারু শিখায় একটা পরিচিত মন্দিরের সমুন্নত চূড়া কল্পনা করিয়া সে উচ্ছ্বসিত আবেগে কাঁদিয়া উঠিল। তাহার শ্বশুর বাটির একজন দাসী পিছনেই চলিয়া আসিতেছিল। সে তাড়াতাড়ি কাছে আসিয়া কহিল, ছি বৌমা, অমন করে কি কাঁদিয়াছে মা? শ্বশুর ঘর কি না করে? অপর্ণা দুই হাতে মুখ চাপিয়া রোদন নিবারণ করিয়া পালকির কবাট বন্ধ করিয়া দিল। ঠিক সেই সময়টিতেই মন্দিরের ভিতর দাঁড়াইয়া পিতা রাজনারায়ণ মদনমোহন ঠাকুরের পাশে ধূপধুনার ধূমে ও চক্ষু জলে অস্পষ্ট একখানি দেবী মূর্তির অনিন্দ সুন্দর মুখে প্রিয়তমা দুহিতার মুখচ্ছবি নিরীক্ষণ করিতেছিলেন। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।